ভাবে কোন মহিলাকে দেখা কবিরা গুনাহ, ঠিক ওরকম ভাবে একজন মহিলা পুরুষকে দেখাও সমান সমান কবিরা গুনাহ। হুজুর, তাহলে আমরা তো পুরুষ মহিলাদেরকে দেখতে পারবো না, মহিলারা বোরকার ফাঁক দিয়ে আমাদেরকে দেখতে পারবে? কথা বলেন, কথা বলেন। বর্তমান সমাজের ভিতরে 100-র ভিতরে 100% মহিলারা পর্দা করে না। পর্দা করে 100-র ভিতরে 100 জন মহিলা পর্দা করে না। 1000-এ 2 জন পর্দাওয়ালী মহিলা আমাদের বর্তমান সমাজের ভিতরে আছে কিনা সন্দেহ, সন্দেহ। শুধু বোরকা পরলাম, মুখও ঢাকলাম, এটার নাম পর্দা না? এটার নাম কি না? পর্দা না। খবর নিয়ে দেখেন, মুখও ঢেকে, যারা মুখ ঢাকে নাই এরা তো আধা পর্দা আর আধা গাদা। কপাল, এটা কি বলে, মাথা ঢাকলো, সব ঢাকলো, মুখ ঢাকলো না, এটা আধা পর্দা। আধা কি? আধা গাদা। আধা কি? আধা মৌলবী গাদা, আধা জ্ঞানী গাদা, আধা ডাক্তার গাদা। এই আধাওয়ালারা যারা আছে এটা সব জায়গায় ঝামেলা বাঁধায়, কথা কয় না। আধা পর্দা এটা, কথা বুঝেন না তো। আমরা পূর্ণাঙ্গ পর্দা কি বুঝি? হাতে মোজা, পা মোজা, মুখ টুক সব ঢাকা। সব ঢাকলেও তার চোখ ঢাকে নাই। চোখও ঢেকেছে, সামনেও নিকাব লাগিয়েছে, কিন্তু আসল চোখ দিয়ে দেখে পুরুষ কেডা যায় কেডা আসে, আছে না নাই? এরকম কয়জন মহিলা খুঁজে পাবেন? অনেকে তো চোখ ঢাকেই না, তারাই চোখ ঢাকাকে পর্দার ভিতরে অংশ মনে করে না, অর্থাৎ অথচ চোখও পর্দা। চোখও কি? আমার তো এখন সময় নেই, আর পর্দা নিয়ে আলোচনাও করার নিয়ত আজকে নেই। শুধু বলছি যে মহিলারাও দৃষ্টিকে হেফাজত করে না। পুরুষরা তো নাই, মহিলারাও না, কথা বুঝেন নাই? তো যারা চোখও ঢাকে, সামনে দিয়ে কালো নিকাবও লাগায়, তারাও চোখকে হেফাজত করে না, তারাও কুদৃষ্টি করে, আছে না নাই? বক্তা একজন, আমরা বক্তা মানুষ তো মাঝে মাঝে যাই বিভিন্ন জায়গায়, হায় হায়, এক জায়গায় বসলে খালি ফিস ফিস আওয়াজ। আমি তো কত জায়গায় গাইড লাইছি, আমাদের জন্য যেরকম ভাবে আপনাদেরকে দেখা কবিরা গুনাহ, আপনারা যারা বেড়ার ফাঁক দিয়ে আর পর্দার হিজাবের উপর দিয়ে দেখছেন, আপনাদের জন্য কিন্তু কবিরা গুনাহ।